ভারতে ইলিশ পাঠানো বন্ধ করে দিছে। সত্যি নাকি? ইলিশ মাছ যে খামো তার গ্যারান্টি পর্যন্ত পাইতাম না। আমার মায় না ইলিশ খেতে অনেক পছন্দ করে। জাতীয় মাছ ইলিশ না, জাতীয় মাছ পাঙ্গাস। ইয়েস ইয়েস, এতদিন পর একটা কামের মতো কাম হয়েছে রে। কি হয়েছে রে মামা, এত খুশি কে তুই? আরে বন্ধু কইস না, এই মতো একটা খবর পাইলাম। কি খবর? বর্তমান সরকার ভারতে ইলিশ পাঠানো বন্ধ করে দিছে। সত্যি নাকি? হো, হাই রে মামা, তাইলে তো একটা ভালো কাজ হয়েছে। আগে তো বেটা আমরা ইলিশ কিনা তো দূরে থাক, ইলিশ মাছ যে খামো তার গ্যারান্টি পর্যন্ত পাইতাম না। হরে মামা, তুই চিন্তা করে দেখ, ইলিশ আমাকে জাতীয় মাছ আর আমরাই খাইতে পারতাম না, কিন্তু এখন যে সুবিধাটা হয়েছে, বাজারে মনে করো ইলিশ অনেক বেশি পাওয়া যাইব, দামও কমবো, গরিব মানুষ বড়লোক মানুষ সবাই ইলিশ খাইতে পারবো। তাছাড়া আমার মায় না ইলিশ খেতে অনেক পছন্দ করে, কিন্তু এতদিন ইলিশের যে দাম ছিল আমি আমার মাকে কিনে দিতে পারি নাই। ভাবতাছি সামনে তো আমি বেতন পাবো, সেই বেতনের টাকা থেকে 4টা বড় বড় ইলিশ কিনা আমার মার জন্য নিয়ে যাবো গ্রামের বাড়িতে। ও, তুই তো আবার গ্রামে যাবি? ঠিক আছে মামা। কিরে মামা, তো টেনশন করতেছিস কেন? গ্রামে যাস নাই কেন? আর কইস না রে বন্ধু, গ্রামে যাবো কি কইরা? তোরে না কদিন আগে কইছিলাম আমার মা ইলিশ খেতে পছন্দ করে, তার জন্য 4টা বড় বড় ইলিশ মাছ কিনা লয়ে যাবো। কিন্তু বর্তমান সরকার ভারতে রাতারাতি 3000 টন ইলিশ পাঠাই দিছে। আবার বাংলাদেশে ইলিশের ক্রাইসিস শুরু হয়ে গেছে। ঠিকই কইছিস মামা, এই যে কয়েকদিন আগে কইছিল ভারতে ইলিশ পাঠানো বন্ধ, অনেক খুশি হয়েছিলাম মামা। আসলে ইলিশ পাঠানো যদি বন্ধ থাকতো না, তাইলে মনে কর যে বাংলাদেশের ধনী গরিব সবাই মিলে ইলিশ মাছ খাইতে পারতো। আর এখন দেখ, গরিবরা ইলিশ মাছ খাইবো তো দূরের কথা, ইলিশের গ্রানিতেও পাইবো না। এই ইলিশ আমাদের মতো গরিবদের জন্য না, ইলিশ হচ্ছে বড় লোকদের জন্য। আর আমাদের মতো গরিবদের জন্য জাতীয় মাছ ইলিশ না, জাতীয় মাছ পাঙ্গাস। আমাদের পাঙ্গাস খেয়ে বেঁচে থাকতে হবে রে। ভারত আমাদের শত্রু। যে প্রজন্ম এই কথাটা বুঝতে পারবে, বিশ্বাস করবে এবং মানবে, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।